প্রেক্ষাপটে ভাবতে পারছো এক জন্মসূত্রে মুসলমান কবি নারদ মুনির মতো পৌরাণিক ভক্তের চরিত্রে এত সাবলীলভাবে অভিনয় করেছিলেন? এমনকি এই পৌরাণিক ছায়াছবির গীতিকার সুরকার দুই ছিলেন কাজী নজরুল ইসলাম। কি অদ্ভুত, তাই না? একদম ঠিক বলেছ রিঙ্কি। তার গানে যেমন রয়েছে মহরমের শোকগাথা, তেমনি ভিড় করেছে পৌরাণিক নানা চরিত্র, বিশেষত ভগবান শ্রীকৃষ্ণ, শিব বা দেবী কালীকে তো অনেক নজরুল গীতির মধ্যেই খুঁজে পাওয়া যায়। এইবার মহাকাল শিবের নটরাজ রূপের বন্দনায় লেখা একটি নজরুল গীতির সঙ্গে নৃত্য পরিবেশন করবে ঐন্দ্রী নিয়োগী। নৃত্য পরিচালনা বা কোরিওগ্রাফি করেছেন চান্দ্রেই বাসু ঠাকুর। আমাদের পরবর্তী পরিবেশনাও কিন্তু একই রাগে। অদ্রিকা ভাদুরীর কণ্ঠে গান শুনব কাফি রাগের এক অতি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত মমচিত্তে। আমার নাম অদ্রিকা ভাদুরী। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মমচিত্তে গানটা করব।
রাগ ইমান আমার খুব প্রিয় রাগ। আমি চেষ্টা করছি ওই রাগের ওপর একটা গান গাওয়ার। सखी हेरी आली पिया बीना, सखी हेरी आली पिया बीना, सखी कलना परत मोहे घरी पला नीना दीना एरी आली पिया बीना, सखी एरी आली पिया बीना, सखी कलना परत मोहे घरी पला छीना दीना एरी आली पिया बीना, दाঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে খরা তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। অসাধারণ, ক্যা বাত! আমাদের অনুষ্ঠান সূচিতে কিন্তু পরবর্তী নিবেদনটিও শাস্ত্রীয় সঙ্গীত ভিত্তিক। এই রবীন্দ্রসঙ্গীতটি খেয়াল আঙ্গিকের দ্বারা অনুপ্রাণিত, গিয়ে শোনাবে দীপিকা মণ্ডল। আমি যে এবার যে এই গানটি করছি, এটা রাগ সঙ্গীত, এটা আরানা রাগের ওপর। কিন্তু এই রাগটার চরিত্রটা ভীষণ সুন্দর, দুটো দিকই আছে, একটা গম্ভীর এবং চঞ্চল। বোধ গানটার মধ্যে ধরা পড়ে, জানি না আমি কতটা প্রকাশ করতে পারবো, তবে রাগটি খুব সুন্দর রাগ, দুটো চরিত্রই আছে। মন্দিরে মামা কে আসিলি সকল গগন অমৃত মগন, দেশে দেশে গেল মিশে আমার
সকল গগন অমৃত মগন দিশি দিশি গেল মিশি অমানসে দূরে দূরে মন্দিরে মম কে সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সব বীণা বাজল নব নব সুরে সুরে মন্দিরে মনকে আসিলে সকল গগন অমৃত মগন দিশি দিশি গেল মিশি অমানসে দূরে দূরে মন্দিরে মম কে আসিলে শুরু করছি আজকের নাটক বর্তমানের তোতা কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা থেকে অনুপ্রাণিত প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রবক্তা হিসেবে আজকে আপনারা দেখবেন ডক্টর দত্তকে, আর মানবিক শিক্ষার পক্ষের কণ্ঠস্বর ইপসিতা আমি। আজকের পৃথিবীতে শিক্ষা আগের যে কোনো সময়ের থেকে দ্রুত। অনলাইন ক্লাসে স্ক্রিনে এক ক্লিকেই হাজারো তথ্য, কয়েক সেকেন্ডে উত্তর, কয়েক মাসের র্যাঙ্ক, কয়েক বছরের সফলতার প্রতিশ্রুতি। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে একজন শিক্ষার্থীর মনোযোগ, সময়, ভুল, এমনকি স্বপ্ন ডেটায় পরিণত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সব কিছুর মাঝে শিক্ষা ঠিক কোথায়? 1922 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পটি প্রকাশিত হয়। গল্পে একটি তোতাকে শিক্ষিত করার নামে তাকে খাঁচার ভিতর বন্দী করা হয়েছিল। বইয়ের পাতা গুজে দেওয়া হয়েছিল তার মুখে, আর শেষে সবাই ঘোষণা করেছিল শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এই গল্পটি রূপক ধর্মী, যেখানে তোতা পাখিকে শিক্ষার নামে সোনার খাঁচায় বন্দি করে আদ মরা করে ফেলার মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে। আজ বহু বছর পরে খাঁচা বদলেছে, বই বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু প্রশ্নটা কি বদলেছে? আমরা কি মানুষ তৈরি করছি, নাকি শুধু আরো দক্ষ তোতা? এই প্রশ্ন মাথায় আসতেই মজা ছেড়ে সবাই হয়ে পড়েছে সিরিয়াস। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী অবলম্বনে স্বপ্নমঞ্চের আজকের নিবেদন, বর্তমানের তোতা কাহিনী। ভাষ্যে আমি ইপসিতা এবং নাট্যরূপে কৌশিক দত্ত।
আপনারা যাকে শিক্ষা বলেন আমরা তাকে নতুনভাবে ডিফাইন করেছি। আগে শিক্ষা ছিল অনিশ্চিত, কেউ শিখত কেউ শিখত না। এখন শিক্ষা নিশ্চিত, প্রতিটি স্টুডেন্টের প্রতিটি পদক্ষেপ আমরা মাপতে পারি। তাই আমাদের এই কোম্পানি, এই যে দেখছেন এখানে আমাদের এআই নির্ভর আমাদের নতুন টেকনোলজি, আমাদের মোটো হচ্ছে লার্ন স্মার্ট, গ্রো ফাস্ট, সাকসিড বিয়ন্ড। তাই আমাদের পেটেন্টেড এআই ড্রিভেন সিস্টেম জানে একজন শিক্ষার্থী কখন ক্লান্ত হয়, কখন মনোযোগ হারায়, কখন ভুল করে। আমরা তাকে ঠিক সেই মুহূর্তে ঠিক সেই কন্টেন্ট আমরা দিই যাতে সে আর ভুল না হয়। কারণ আমরা বিশ্বাস করি শিক্ষা মানে ভুল কমানো, গতি বাড়ানো এবং ফলাফলকে নিশ্চিত করা। এবং একজন মানুষকে বোঝার সবচেয়ে নির্ভুল উপায় তাকে সংখ্যায় রূপান্তর করা। তাই প্রতিটি আমাদের স্টুডেন্টদের আমাদের ড্যাশবোর্ডে দেখতে পারি তাদের স্মার্ট প্রোগ্রেস, তাদের পার্সোনালাইজড এডুকেশন প্রোগ্রাম, অ্যান্ড এভরিথিং ইজ এআই পাওয়ার্ড। কারণ সংখ্যা আবেগ বোঝে না, তাই ভুলও করে না। এটাই আমাদের ভবিষ্যৎ, একটি এমন শিক্ষা যেখানে অনিশ্চয়তা নেই, জাস্ট কনফ্রন্ট রেজাল্টস। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মানুষকে বোঝেন না, আপনি তাকে নিয়ন্ত্রণ করেন। আপনি বলছেন সংখ্যা মিথ্যে বলে না, কিন্তু সংখ্যা কি সত্যি বলে? একজন শিশুর কৌতূহল, তার ভয়, তার আনন্দ, এসব কি কোনো ড্যাশবোর্ডে দেখা যায়? আপনি ভুল কমাতে চান, কিন্তু ভুলই তো শেখার শুরু। আপনি গতি বাড়াতে চান, কিন্তু সব শেখা কি দৌড়ের মতো? আপনি ফলাফল নিশ্চিত করতে চান, কিন্তু যদি সেই ফলাফল মানুষটাকে হারিয়ে ফেলে। আপনি যে শিক্ষার কথা বলছেন সেখানে নিশ্চয়তা আছে, কিন্তু স্বাধীনতা নেই। আর যেখানে স্বাধীনতা নেই সেখানে শিক্ষা নয়, শুধু প্রশিক্ষণ হয়। আপনি যাকে নিয়ন্ত্রণ বলছেন আমি তাকে বলি দিশা, গাইডেন্স। একটি শিশু সে নিজে থেকে জানে না কি শিখতে হবে, কতটা শিখতে হবে এবং কখন শিখতে হবে। তাই আমরা তাকে পথ দেখাই, আমরা তার সময় নষ্ট হতে দিই না, তার প্রতিটি মিনিটকে প্রোডাক্টিভ করি। সে যদি প্রশ্ন করে আমরা তবে তার সঠিক প্রশ্নে নিয়ে আসি। সে যদি ভুল পথে যায় আমরা তাকে ফিরিয়ে আনি, কারণ আমরা তাকে কখনো একা ছেড়ে দিই না। কারণ একা থাকলে সে পথ হারাবে। এবং আপনি যাকে বলছেন স্বাধীনতা, আমি তাকে বলি বিশৃঙ্খলা। অ্যান্ড ইট ইজ অ্যান ইনডিসিপ্লিন, অ্যান্ড ইনডিসিপ্লিন নেভার লিডস টু সাকসেস। এবং আমাদের এই এআই ড্রিভেন সিস্টেম প্রমাণ করেছে যেখানে নিয়ন্ত্রণ আছে সেখানে সাফল্য নিশ্চিত। আপনি পথ দেখানোর কথা বলছেন, কিন্তু পথ যদি একটাই হয় তাহলে কি সেটাকে পথ বলা যায়? আপনি সময় বাঁচানোর কথা বলছেন, কিন্তু যে সময়টা মানুষ নিজে থেকে কিছু ভাবতে পারত সেটা কি সত্যি নষ্ট সময়? আপনি প্রশ্নকে নিয়ন্ত্রণ করছেন, মানে আপনি ভাবনাকে সীমাবদ্ধ করছেন। আপনি ভুলকে ঠিক করে দিচ্ছেন, মানে আপনি অভিজ্ঞতাকে মুছে দিচ্ছেন। আপনি তাকে একা থাকতে দিচ্ছেন না, কারণ আপনি ভয় পাচ্ছেন সে নিজের মতো করে ভাবতে শিখবে। আপনি বিশৃঙ্খলাকে ভয় পান, কারণ সেখানে আপনার সিস্টেম কাজ করে না। কিন্তু মানুষ তো বিশৃঙ্খলা থেকেই সৃষ্টি হয়, সেখানেই তার কল্পনা আর নতুন চিন্তা জন্ম নেয়। আপনি যে সাফল্যের কথা বলছেন সেটা হয়তো র্যাঙ্ক, স্কোর, শতাংশ দিয়ে মাপা যায়, কিন্তু মানুষ কি শুধু এতটুকুই? আপনি বোধহয় এখনো কনভেন্স করেননি। দাঁড়ান,
আমাদের স্টুডেন্টদের তার প্রোফাইল দেখাচ্ছে আপনাকে। ওয়ান অফ আওয়ার বেস্ট স্টুডেন্টস। দাঁড়ান, কিছু একটা গড়বড় হচ্ছে। কি হলো? আমাদের সিস্টেমে একটা সমস্যা দেখা দিয়েছে। জানেন, আমাদের একজন টপ পারফর্মার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তাকে সিস্টেম দেখতে পাচ্ছি না। সে দেখছি লাস্ট গত 1 মাস সে লগ ইন করছে না, কোনো ডেটা দিচ্ছে না, কোনো ট্র্যাক রেকর্ড নেই। না, এটা আমাদের মডেলে ফিট করছে না। দাঁড়ান, আরেকটু দেখুন। কি যে হয়েছে, আমরা তাকে সব দিয়েছি, আওয়ার বেস্ট কন্টেন্টস, বেস্ট গাইডেন্স, বেস্ট অ্যানালিটিক্স, তবু সে নেই। বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। সমস্যাটা আপনার সিস্টেমের নয়, সমস্যাটা আপনার ধারণায়। আপনি ভেবেছিলেন একজন মানুষকে সম্পূর্ণভাবে বোঝা যায় তার আচরণ, তার অভ্যাস, তার ফলাফল দিয়ে। কিন্তু আপনি একটা জিনিস ভুলে গেছেন, মানুষ শুধু যা করে তা নয়, সে যা অনুভব করে সেটাও তার অংশ। আপনি তাকে থামতে দেননি, তাই সে নিজেই থেমে গেছে। আপনি তাকে প্রশ্ন করতে দেননি, তাই সে আর উত্তর খুঁজতে চায় না। আপনি তাকে পথ দেখিয়েছেন, কিন্তু নিজের পথ খুঁজতে শেখাননি, তাই সে সিস্টেমের বাইরে। হয়তো প্রথমবারের মতো সে সত্যিকারের শেখার চেষ্টা করছে। কিন্তু তাহলে আমরা কিন্তু কি করছিলাম? আমরা ভেবেছিলাম আমরা শিক্ষা দিচ্ছি, আসলে আমরা আমাদের স্টুডেন্টদের আচরণ নিয়ন্ত্রণ করছিলাম। আমরা ভেবেছিলাম আমরা উন্নতি করছি, আসলে আমরা একরকম যন্ত্র বানাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম আমরা সফলতা তৈরি করছি, আসলে আমরা এক ধরনের নির্ভরতা, বিগ ডিপেন্ডেন্স, এটা তৈরি করছিলাম। হয়তো আমরা ভুল করিনি, কিন্তু আমরা অসম্পূর্ণ ছিলাম। আমরা মানুষের একটি অংশকে দেখেছি, বাট কমপ্লিটলি ফরওয়ার্ড দ্য আদার সাইড। সেটাই, শিক্ষা কখনোই শুধু সিস্টেম হতে পারে না, এটা একটা সম্পর্ক। একজন মানুষ আর তার কৌতূহলে, একটি প্রশ্ন আর তার উত্তরের মধ্যে। আপনি প্রযুক্তিকে বাদ দিতে পারবেন না, কিন্তু প্রযুক্তিকে কেন্দ্র বানাতে পারবেন না। শিক্ষার কেন্দ্র হতে হবে মানুষ, তার ভাবনা, তার স্বাধীনতা, তার ভুল করার অধিকার। যেখানে প্রশ্ন করার জায়গা আছে সেখানে শিক্ষা বেঁচে থাকে। যেখানে শুধু উত্তর দেওয়া হয় সেখানে শিক্ষা মরে যায়। আপনি যদি সত্যি শিক্ষা দিতে চান তাহলে শেখান কিভাবে প্রশ্ন করতে হয়, কারণ প্রশ্নই মানুষকে মানুষ বানায়, তোতা নয়। নমস্কার। আমরা চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে, কাজী নজরুল ইসলামের একটি ভিন্ন ধরনের গান। ভিন্ন কেন? ভিন্ন বলছি কেননা বিদ্রোহী কবিকে আমরা অনেকটাই চিনি তার সমাজ সচেতন ও দেশাত্মবোধক গানের জন্য, অথচ এই নজরুল গীতিটি সেই দৃষ্টিকোণ থেকে একদমই অন্য স্বাদের গান, একটি প্রেমের গান। আর এই গানটি সম্পর্কে লক্ষণীয় বিষয় হলো এখানে কবি বাংলা আর হিন্দি দুই ভাষাকেই মিশিয়ে দিয়েছেন সুচারু। কাজী নজরুল ইসলামের বেশ কিছু গানে বাংলার সঙ্গে উর্দু, ফার্সির মেলবন্ধন পাওয়া যায়। এই ধরো নূরজাহান কিংবা বুলবুলি নীরব নার্গিস বনে
আর এই মিশ্র ভাষার জন্য কিন্তু গানের শ্রুতি মাধুর্য একটুও ব্যাহত হয় না। এবার তেমনই একটি বাংলা হিন্দি মিশ্র ভাষায় লেখা প্রেমের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে অর্চিস্মিতা পালোধি। টাইম নাও अलगा कौन को पार बाधो दिल वही मेरा बस गई दिल वही मेरा बस गई
दिल